দক্ষিণ এশিয়ার আকাশে যেন যুদ্ধের গন্ধ। একদিকে বাংলাদেশ কিনছে আধুনিক চীনা যুদ্ধবিমান, অন্যদিকে পাকিস্তান গড়ে তুলেছে শক্তিশালী রকেট ফোর্স। আর বসে নেই ভারতও। দেশটির সেনাদের এখন প্রস্তুত করা হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য। তাহলে কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পুরো অঞ্চল? আজকের প্রতিবেদনে থাকছে 3 দেশের সামরিক প্রস্তুতির বিশ্লেষণ, প্রযুক্তির যুদ্ধ আর ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ছায়া। বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে 1 ডজন Z-10C যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক রাডার, মিসাইল আর সুপারসনিক গতি সব মিলিয়ে এটি বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে পাকিস্তানও পিছিয়ে নেই। দেশটি তৈরি করেছে নিজস্ব রকেট ফোর্স, উন্নত রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আর আধুনিক আর্টিলারি যুক্ত হচ্ছে সেনাদের হাতেই। মূল লক্ষ্য একসাথে সীমান্ত প্রতিরোধ আর কৌশলগত শক্তি বাড়ানো। এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আর তা 1 মাস বা 2 মাস নয়, বরং বছর জুড়ে দীর্ঘ হতে পারে। তাই সেনাদের সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। রাজনাথ সিং আরও বলেন, অপারেশন সিঁদুর থেকে ভারতীয় সামরিক বাহিনী অনেক কিছু শিখেছে। তিনি বলেন, 3 বাহিনীর সমান সমন্বয় যে কতটা জরুরি সেটা শিখিয়ে দিয়েছে এই যুদ্ধ। ভারতের দেশীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম এখন এক নতুন উচ্চতায়। আত্মনির্ভরতা আর কেবল একটি লক্ষ্য নয়, বরং ভবিষ্যতের অপরিহার্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিন বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখেই নিজেদের পূর্ণ প্রস্তুত রাখতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এখন যুদ্ধ জেতা নির্ভর করে শুধু সৈন্য সংখ্যা বা অস্ত্র ভাণ্ডারের ওপর নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ওয়ারফেয়ার, ড্রোন আর ডেটার উপরেই নির্ধারিত হবে আগামী দিনের জয় পরাজয়। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী যুদ্ধ ধারণার চেয়েও আগে শুরু হতে পারে এবং এটি হবে বড় ধরনের সংঘাত। ভারতীয় বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের যুদ্ধে একক শত্রু থাকবে না, বরং থাকবে সমর্থনকারী দেশ, প্রযুক্তি এবং তথ্যযুদ্ধ। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এখন অনিশ্চিত। 3 প্রতিবেশী দেশই নিজেদের প্রস্তুত করছে সম্ভাব্য সংঘাতের জন্য। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি প্রতিরক্ষা নাকি আগাম যুদ্ধের ইঙ্গিত? আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।